ওকে। তো গত ক্লাসে যেহেতু আমরা রিভিউ ক্লাস করতে করতে আমাদের মোটামুটি টাইম প্রায় শেষ হয়ে গেছে, তো সেই তো আমরা আর ইয়ে করতে পারি নাই যে মোটামুটি গত ক্লাসের এই প্রবলেমগুলো সলভ করে সামনের দিকে যাইতে পারে নাই। তো আজকে আমাদের যে নিয়মটা হবে সেটা হবে সংখ্যা পদ্ধতির নিয়ম টু। এই নিয়ম টুটা এখানে আমরা একটু লিখতে অসুবিধা করছি, আমরা এটা এখান থেকে কপি করে নিয়ে আসি। এই যে এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি এখানে বসায় দিই নিয়ম টু, বোল্ড করে দেই। ওকে। যেমন আমাদের এখন নিয়ম টুতে কি আছে দেখো তো, বাইনারি টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল, হেক্সাডেসিমেল টু ডেসিমেল, এনিবেজ টু ডেসিমেল। আগেরটা কি ছিল? আগেরটা ছিল ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, ডেসিমেল থেকে এনিবেজ। তো তোমরা এই বিষয়টা একটু মানে খেয়াল খেয়াল রাখো আর কি, যে এখানে আসলে কি করতে চাইলাম আর কি। তো আমরা আজকে উল্টাটা কিন্তু, আজকে কিন্তু ওই ডেসিমেল থেকে বাকি সবগুলা না। এতদিন পর্যন্ত আমরা কি শিখছি? এতদিন পর্যন্ত শিখছি হচ্ছে যে দেখো আমি যদি একটু এটা নিচে নেই, ধরো যে আমি যদি একটু নিচে নেই, আহ, ধরো এতদিন পর্যন্ত আমরা শিখলাম হচ্ছে যে ডেসিমেল থেকে, ডেসিমেল ডেসিমেল থেকে ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল, তারপর আমাদের কোথায় গেছি? এনিবেজ। এনিবেজ বলতে তো এখন তোমরা বুঝছো তাই না? তোমরা আশা করি জানো এনিবেজটা আসলে কি। এনিবেজ হচ্ছে যে কি, এই তিনটা ছাড়া, এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল ছাড়া অন্য যে কোনো বেস, যেমন এটা বেস টু, এটা বেস কত আমাদের এইট, এটা বেস কত আমাদের কত 16, এগুলা ছাড়া যদি মনে করো যে আমাদের থ্রি, ফোর, ফাইভ, 6, 7, 9, হ্যাঁ এইগুলা, এগুলা কি অন্য বেস, মানে এগুলা ছাড়া আমাদের যেই সংখ্যা পদ্ধতিগুলো আছে এগুলার বাহিরে যে বেস গুলো থাকবে সেগুলো হচ্ছে এনি বেস। তো এনি বেস হইলেও কি হয় এটা তো আমরা জানি, যে যদি যার বেস তিন, যদি যার বেস তিন হবে তাতে তার মধ্যে অঙ্ক কয়টা থাকবে? তিনটা থাকবে, শূন্য, ওয়ান এবং টু। আবার যার বেস কত হবে? ফোর, তার অঙ্কগুলো কি হবে? শূন্য, ওয়ান, টু, থ্রি। ফোর হলে, ফাইভ হলে কি হবে? অবশ্যই আমরা বুঝতে পারতেছি শূন্য থেকে কত হবে? ফোর পর্যন্ত হবে। সিক্স হলে হতে হবে শূন্য থেকে ফাইভ। এই যেগুলো হবে আমাদের মোটামুটি ইয়েগুলো আর কি, আমাদের সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলো আছে এগুলা। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো, হ্যাঁ? তো এখন, এখন আমরা কি করব? এখন হচ্ছে যে কি আমরা বিষয়গুলা আমরা এখন নতুন যে নিয়মটা আছে সেই নিয়মটা নিয়ে একটু আগাই। যে এখন আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আজকে আমরা উল্টোটা করব। উল্টোটা বলতে ধরো যে আমার কাছে বাইনারি আছে, আমাদের কাছে অক্টাল আছে, আমাদের কাছে হেক্সাডেসিমাল আছে, আমার কাছে এনিবেজ আছে, এনিবেজ আছে, হ্যাঁ এনিবেজ আছে। তো আমরা কোথায় নিব? আমরা নিব হচ্ছে হেক্সা ডেসিমেলে নিব। কোথায় নিব? ডেসিমেলে নিব, ডেসিমেলে নিব, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারতেছো আশা করি। ওকে। আচ্ছা, তো ডেসিমেলে নিব। তো প্রথম যে এটা পার্টটা আছে, আমরা প্রথম পার্টটা ধরবো যে কি, আমরা বাইনারি থেকে কোথায় যাব? বাইনারি টু ডেসিমেলে আমরা কনভার্ট করব, ডেসিমেলে কনভার্ট করব। আমরা এই পার্টটা আগে শিখে শেষ করি। তো আমরা এই পার্টটা যদি শিখে শেষ করতে পারি তাহলে একটা নিয়ম যদি ভালো মতো বুঝি, বাকিগুলো আমাদের জন্য একবারে ইজি হবে। প্রথম কোশ্চেনটা কি আছে দেখো তো একটু, আমি একটু জুম করে দিই, তোমরা আশা করি এখন দেখতে পাইতেছো। এই যে একটা কোশ্চেন আছে আমাদের 10, এই যে পার্টটা আর কি, এটা এই যে বলছে কি, এই কোশ্চেনটা বলছে কি, এই যে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, বলছে এই সংখ্যাটাকে দশমিক পদ্ধতিতে রূপান্তর করো। দশমিক পদ্ধতিতে রূপান্তর করতে বলছে, মানে আমাদের এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কোথায় নিতে বলছে? দশমিকে নিতে বলছে। তাহলে আমরা এটা কপি করে নেই, কপি করে আমরা এখানে বসায় দিই কোথাও এক জায়গায়, যে এটাকে আমরা একটু নিচে নিয়ে যাই। হুম, এবার একটু জুম করে এটাকে, তোমরা আশা করি এখন এটাকে স্পষ্ট দেখতে পাইতেছো। হ্যাঁ এখন দেখতে পাইতেছো। এখন দেখো, এটা তো বেস তাই না?
এটা তো আমাদের বেজ, এই টুটা কিন্তু আমাদের বেজ, মানে আমাদের ওইখান থেকে এটা যখন এখানে আনছি তখন একটু ইয়ে হয়ে গেছে। আমি কোশ্চেনটা আরো সুন্দর করে লিখি এখানে যেন তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। ধরো কত আছে আমাদের, 1 0 1 1 1 0 1, এটা আমাদের সংখ্যা বা কি সংখ্যা, বাইনারি সংখ্যা, তাই না? এটা আমাদের বাইনারি। কোথায় নিতে হবে আমাদের? ডেসিমেলে কনভার্ট করতে হবে, ডেসিমেলে। এখন ডেসিমেল মানে কোন বেজে নিতে হবে আমাদের? নিতে হবে আমাদের বেস 10-এ নিতে হবে। কোথায় নিব? বেস 10-এ কনভার্ট করব। এখন বেস 10-এ যদি কনভার্ট করতে যাই, তো দেখো তো এখানে কি আছে। এখন দেখো, এখন আমাদের বলছে ডেসিমেলে কনভার্ট করতে হবে। ডেসিমেলের বেস কত? 10। আমরা 10-এ কনভার্ট করবো। 10-এ যদি কনভার্ট করি, তাহলে তোমরা আমাকে বলো, তাহলে প্রথমে কি করব আমরা এটাকে? সিস্টেমটা দেখো, প্রথম সিস্টেমটা হচ্ছে এরকম। প্রথমে তার নিজস্ব মান। তোমরা একটা জিনিস তোমাদেরকে একটু বুঝাই, সেটা হচ্ছে একটু রাফটা দেখো, এই রাফটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। ধরো তোমাদের কাছে যদি মনে করো 5 6 এবং 7, এই চারটা এই মনে করো যে একটা 567, হ্যাঁ, 567 একটা সংখ্যা আছে, এটা আমাদের একক স্থানীয় অঙ্ক না? এটা একক স্থানীয় অঙ্ক না? দেখো এর সাথে কত গুণ হয়? 1 গুণ হয়। আবার দেখো, আমাদের এই যে এটা 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 আমাদের কি দশক স্থানীয় অঙ্ক না? দশক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ হয় বলো তো? 10 গুণ হয়। তারপর দেখো তো আমাদের পরে যেটা আছে সেটা কি? 5, এটার সাথে কত গুণ হবে? আমাদের আমাদের কত? এটা আমাদের প্রথম 100 গুণ হবে, মানে আমাদের এটা শতক স্থানীয় অঙ্ক জায়গায় আছে যেহেতু। এখন দেখো, এখন আমরা যদি একটু এটাকে একটু ভেঙে তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এরকম। ধরো যে আমরা যদি এটাকে এভাবে লিখি, 7 × 10⁻�0। এই 10⁻�0 এটার মান কত বলো তো? তোমাদের আশা করি তোমরা জানো, লগারিদমে তোমরা শিখছো এটা, যে a⁻0 এর মান কত? 1। এটা তোমরা জানো? আশা করি জানো, কারণ তোমরা লগারিদমে এই অঙ্কটা করার কথা, এই একটা একটা পার্ট আছে আমাদের। আহ মানে a⁻0 যদি হয়, তাহলে হচ্ছে এটা মান কত? 0। তুমি বলো তো, এটা জানো তোমরা যে a⁻0 ইকুয়াল টু কত? আহ উর্মি কি বলছো জি ভিডিও বলতে? আচ্ছা, তুমি জি লিখতে গেছো আর কি, হয়তো বা এক্সট্রা ভাবে ভিডিও উঠে গেছে আর কি। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আহ তো তোমরা আশা করি জানো এটা, যে a⁻0 ইকুয়াল টু কত হবে? 1 হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এই যে ওয়ানটাকে ভেঙে 10⁻, কত লিখলাম আমরা? 0 লিখলাম। আবার দেখো, আমরা যে এখানে এই 6 × 6 মনে করো যে আমরা কত লিখলাম? 10⁻1 লিখলাম। 10⁻1 মানে কত? 10। আবার দেখো 5 × কত, দেখো তোমাদের 10⁻2। তো দেখো তো এখানে আমাদের 10 স্কোয়ার মানে কত? 100। তাহলে আমাদের এই যে 100টা এইভাবে লিখলাম আর কি। তার মানে তোমরা একটু জিনিস চিন্তা করো, প্রথমবার আমাদের কিন্তু এটা একক স্থানীয় অঙ্ক যেহেতু, তাহলে 10-এর মান কিন্তু 0 আছে। পরের বার আমাদের 10-এর মানটা বাড়তেছে, একবার বাড়তেছে, 10 10 করে করে, মানে বাড়তেছে। কত গুণ করে বাড়তেছে? 10 করে করে বাড়তেছে। দেখো প্রথমবার 0, তারপরে 10-এর মান একবার বাড়লো, তারপরে আবার দুইবার বাড়লো, এরকম করে করে বাড়তেছে। তার মানে যদি মনে করো এটার সাথে তুমি 10 একবার গুণ করবা, বা 10 তো প্রথমে গুণ করে যাবে না, 0 বার গুণ করবা, তারপর সাথে কত গুণ করবা? একবার গুণ করবা। তারপর সাথে 10 কয়বার গুণ করবা? দুইবার গুণ করবা। এরকম আর কি। মানে 10 স্কোয়ার, এটা কত? 1। এটা হবে 2, এটা 3, এরকম করে করে তুমি সামনের দিকে প্রত্যেকটার সাথে গুণ করবা, মানে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক, এরকম আর কি। হয়তোবা তোমরা এটা এখানে একটু ঝামেলা হইতেছে। মানে আমরা এটাকে একটু ভেঙে দিছি, ছোটবেলায় আমরা পড়ছি না, তো এটাকে একটু ভেঙে আর কি বিষয়গুলো এইভাবে লিখলাম। এটা আসলে তোমাদের তেমন একটা বোঝার দরকার নাই। তো এখন তোমরা এখানে আসো, জাস্ট এই বিষয়টা যদি বুঝে থাকো, এগুলো হচ্ছে স্থানীয় মান। প্রত্যেকটা একক স্থানীয় অঙ্ক থেকে পরক স্থানীয় অঙ্ক 10 গুণ করে 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 বাড়ে। এটা থেকে এটা 10 গুণ করে বাড়বে, এটা থেকে এটা 10 গুণ করে বাড়বে, এখানে আরো থাকলে আরো 10 গুণ করে বাড়বে, আরো 10 গুণ করে বাড়বে, এরকম করে করে বাড়বে। কেন? কারণ এটা ডেসিমেল সংখ্যা আমাদের, মানে এক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্কের কারণে আহ স্থানীয় মানের কারণে আর কি 10 গুণ করে করে বাড়ে। তাহলে তোমরা আমাকে এখানে এখানে একটা জিনিস তোমাদেরকে বলি। তোমরা এখন একটু এদিকে যাই আমরা। তাহলে এটা আমাদের কত মানে এটা আমাদের যদি একটু লিখি এখানে, ধরো এটা আমাদের কোন ঘরে আছে? এটা এক স্থানীয় অঙ্কতে আছে। তাহলে এটা মনে করো আমাদের 0 থেকে ধরবো, 0, তারপর 1, একটু কত গুণ করে বাড়াবে? 0, তারপর 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে কত হবে? 6। একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি কি করলাম, এগুলো স্থানীয় মানগুলো এখানে লিখলাম উপরে।
0 1, আমি একটু জুম করে দিই তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে। ওকে, এখন তোমরা একটু লিখি দেখি। এখন তোমরা আশা করি দেখতে পেতেছো ভালোভাবে, হ্যাঁ। তো এখন দেখো, আমাদের এখানে 0 1 2 3 4 5 এগুলো তার স্থানীয় মান। তো আমাদের অঙ্কটা যখন সলভ করব, সলভটা করব কিভাবে? একটা অঙ্ক ভালো মতো বোঝার চেষ্টা করো, বারবার বলতেছি, একটা অঙ্ক বারবার ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখন দেখো, প্রথমত এটা কি তার নিজস্ব মান না? 1। প্রথম নিজস্ব মানটা আমরা লিখবো, নিজস্ব মানটা লিখলাম। দেখছো, এই ওয়ানটা তার লিখলাম। এটার সাথে ওই সংখ্যাটা যে বেজ আছে, এই বেজটা তাকে গুণ করব। এই বেজটা গুণ করলাম, ঠিক আছে। এই বেজটা কি গুণ করলাম। গুণ করার পরে এই বেজের উপরে তার স্থানীয় মানটা পাওয়ার হিসেবে দিব। তাহলে আমি কি করলাম? প্রথমত তার নিজস্ব মানটা লিখলাম, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা নিজস্ব মানটা লিখলাম। গুণ করলাম কাকে? ওই সংখ্যাটারই যে বেজ আছে, বেজকে গুণ করলাম। গুণ করার পরে আমাদের এটার পাওয়ার হিসেবে কত গেল? তার ওই সংখ্যাটার স্থানীয় মান যেটা আছে, এটা তার পাওয়ার হিসেবে গেল। একটা থেকে যখন আরেকটা সংখ্যাতে আমরা যাব, তখন আমরা যোগ করব। কি করব? যোগ করব। তারপর যোগ করব কাকে? এই শূন্যকে আমরা যোগ করবো। এখন শূন্যের সাথে কত গুণ হবে? তার বেজটা গুণ হবে। বেজের উপর পাওয়ার কত যাবে? ওই সংখ্যাটার স্থানীয় মানটা যাবে, 5। তারপর আবার সামনে যে আবার যোগ করব। এরপর কত আছে? 1 আছে। তাহলে আমরা আবার 1 করি, 1 গুণ করব কাকে? এই যে 2কে, এই 2কে গুণ করলাম। 2কে গুণ করার পরে তোমরা একটা জিনিস দেখো, বলো তো, আমরা এখন এটা পাওয়ার কত যাবে? পাওয়ার যাবে কত? 4। তারপর আমাদের দেখো তো, পরবর্তীতে সামনের দিকে যায়, আবার এখানে 1 আছে। 1 এর সাথে কত গুণ করব? 2 গুণ করব। 2 গুণ করলে কত হবে বলো তো? পাওয়ার কত যাবে? পাওয়ার যাবে আমাদের এখানে 3। দেখো আমাদের এটা 3 আছে। তারপর আমার আবার কি আছে? 1 আছে, নিজস্ব মানটা লিখলাম। পাওয়ার গুণ করবো কাকে? 2কে, এই যে 2কে গুণ করলাম। পাওয়ার স্থানীয় মানটা কত আছে? 2। তাহলে আমরা এখানে এই যে 2টা পাওয়ার হিসেবে দিব। এরপর আমাদের আবার আছে 0, ঠিক আছে। তো 0টা আমরা এখানে আবার লিখবো। লিখার পরে গুণ করবো কাকে? বেসকে গুণ করব। বেসকে গুণ করলাম। বেজের উপর পাওয়ার কত যাবে? 1। তাহলে আমরা এখানে 1 লিখবো। লিখার পরে আমাদের আবার যোগ করব। যোগ করলে কত হবে? এই যে আমাদের পরবর্তীতে 1 আছে, 1কে আমরা লিখবো এখানে। লিখার পরে 1 এর সাথে কত গুণ হবে? আমাদের 2 গুণ হবে। 2 এর উপর পাওয়ার কত যাবে? এই যে 0। তো তোমরা এই লাইনটা কি বুঝছো কিনা এটা বলো তো দেখি। একটু জাস্ট যদি বুঝতে থাকো তাহলে আমি সামনের দিকে আগাবো। এই লাইনটা বুঝছো কিনা দুজনে বলো। ওকে, উর্মি বুঝছে। এরপরে ওকে, যদি বুঝে বা বুঝে থাকো, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এখন এটাকে ক্যালকুলেশন করব। এই পার্টটাকে এখন কি করবো? আমরা ক্যালকুলেশন করব। তো তোমরা খাতা কলম নিয়ে বসছো এখন, প্লাস ক্যালকুলেটর নিয়ে বসবা। ক্যালকুলেটর নিয়েও বসবা তোমরা এখানে, হ্যাঁ। তো এখন আমাদের এই যে টু দি পাওয়ার, আমি ক্যালকুলেটর সামনে রাখছি। তো আমি ক্যালকুলেটর করি, তোমরা এখানে গুণ করবা। কি কি গুণ করবা আমি বলবো, সমস্যা নেই। তো টু দি পাওয়ার দেখো, প্রথমে কি করবা এখানে? প্রথমে করবো হচ্ছে যে এখানে এই যে ওয়ান ওয়ান আছে, 1 × 2 ⁶। তো মনে করো তুমি প্রথমত 2 ⁶ যেটা আছে, মনে করো আমি একটু কালারটা চেঞ্জ করি। 2 ⁶ যেটা আছে আগে এটা গুণ করো। গুণ করলে কত হয়? তো ক্যালকুলেটর আছে সবার সামনে? ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর নাও, হাতে ক্যালকুলেটর নাও। ক্যালকুলেটর নিয়ে আগে 2 ⁶ এটা গুণ করো। 2 কত হবে? 2 ⁶ তো বড় দেখো তো কত আসে? 64। 64 আসে না? এটা এই যেটার মান 64 আসে। এখন এই 64 এর সাথে যদি 1 গুণ করি কত হয় বলো তো? 64 হবে না? আশা করি 64 হবে, তোমরা এটা বুঝতে পারছো। 64 হবে। এরপরে প্লাস, আচ্ছা এখন টু দি পাওয়ার 5, এটার মান কত হবে? এটার মান তোমাদের হয়তো 32 হবে মেবি। টু দি পাওয়ার কত হবে? 5। এটার মান 32। আচ্ছা এটার মান 32 হোক, সমস্যা নাই, এটার মান 32। এটার সাথে যদি 0 গুণ করি তাহলে কত হবে? এটার মান ফুল কি হবে? 0 হয়ে যাবে না? এটার মান 0 হয়ে যাবে, কারণ 0 এর সাথে আমরা যাই গুণ করব তার মান 0 হয়ে যাবে। আর এরপরে দেখো, এরপর আমাদের টু দি পাওয়ার 4 আছে। আচ্ছা আমি এবার মুছে দিয়ে নিলাম, আবার ঝামেলা হবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের টু দি পাওয়ার 4 মানে কত? 16। 16 এর সাথে 1 গুণ করলে কত হবে? 16ই হবে। আবার প্লাস আমাদের টু দি পাওয়ার 3 মানে কত? 8। এটির সাথে 1 গুণ করলে কত হবে? 8ই হবে। প্লাস আমাদের আছে টু দি পাওয়ার 2 মানে কত? 4। 4 এর সাথে 1 গুণ করলে 4ই হবে। প্লাস 0-র সাথে আমরা যাই গুণ করব তা কি হবে? 0 হয়ে যাবে। প্লাস 2 দি পাওয়ার 0, এটা মান কত? আচ্ছা এটা তোমাকে একটু আগে বললাম, টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে টু দি পাওয়ার 0 কত হবে? 1 হবে। তাহলে এটা মান কত হবে আমাদের? 1।
আচ্ছা, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত হবে? ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ানই হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো, আমরা এখন এই সবগুলো একটু যোগ করি। 64, 64-এর সাথে আমাদের যদি আমরা সবগুলো যোগ করি, দেখো তো কত আসে। আমি যোগ করি। প্রথমত 64 প্লাস হচ্ছে কত 16, তারপরে প্লাস কত আমাদের 8, তারপরে কত হবে 4, তারপরে কত হবে 0, তারপরে প্লাস হচ্ছে 1। আমার আসতেছে 93 আসতেছে, হ্যাঁ। 93 আসতেছে। তোমাদের কত আসতেছে দেখো তো। তোমাদের কত আসতেছে? তোমাদের এটাই আসছে, 93 আসছে। হ্যাঁ হ্যাঁ, 93। তাহলে এখন দেখো আমাদের এই অ্যান্সারটা কত আসতেছে, 93 আসছে। তাহলে এখানে গেছে কই, এটা আমাদের কোথায় নিছি? আমরা ডেসিমেলে নিছি না? তো আমাদের দেখো, এই আমাদের বেসটা আমি এখানে 10 দিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের নিয়ম, আর কোনো কিছু নাই। এটাই নিয়ম, যে তোমরা যদি কোনো একটা বাইনারি সংখ্যা থাকে, তোমরা এখন এটা, এখন তোমরা আমাকে বলো, এখানে এই যে কোশ্চেনটা আছে, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাকে তোমরা পারবা না? এই যেটাকে বলছে কোথায় নিতে, এই যে কোশ্চেনটা আমি এখানে কপি করে এখানে নিয়ে আসি। এখানে এখানে নিয়ে এসে আমি এখানে যদি তোমার বসায় দেই, আহ আচ্ছা, এটাকে একটু এদিকে নিয়ে আসি, এটাকে বড় করে, এটাকে বড় করে, বড় করলে এখানে কি দেখা যাবে? দেখো তো, আমাদের বলছে, আচ্ছা আমি এটা বাদ দিয়ে দেই। এইটকে, আচ্ছা আমি কোশ্চেনটা এখানে লিখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আছে কত আমাদের? 3, 2, 4, 5.872। এটা কিসে আছে? আমাদের অক্টালে আছে না? অক্টালে আছে। নিব নিব কোথায়? আমরা নিব হচ্ছে ডেসিমেলে, তাই না? ডেসিমেলে নিব। এখন যদি ডেসিমেলে নেই, তোমাদের একটাই প্রবলেম হতে পারে, যে দশমিকের এই জন্য, এটার জন্য ঝামেলাটা হইতে পারে। কিন্তু ধরো দশমিকটা নাই, শুধুমাত্র আমাদের এতটুকু আছে, যে 3245, এটা আমাদের কি আছে? অক্টালে আছে। নিব কোথায়? আমরা ডেসিমেলে নিব। তোমরা কি এই পার্টটা পারবা না? এই পার্টটা পারবা না? তাহলে এই পার্ট যদি পারো, এখন দেখো, তোমরা বলো তো, এই যে অক্টালকে তোমরা এটা 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 নিবা আর কি। হ্যাঁ, পারবা, ঠিক আছে। যদি পারো, তাহলে কিভাবে, আমরা জাস্ট হালকা দেখাই, তাও একটু, বাকি যারা ক্লাস করতেছে না তাদের জন্য একটু সুবিধা হবে হয়তো, তাহলে বিষয়টা পরে দেখলে। আচ্ছা, এখানে দেখো, আমাদের প্রথমত কি করবো আমরা এখানে, এই যে 0, 1, আচ্ছা আমি একটু অন্য কালার দিই, হ্যাঁ, তো তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। ধরো যে আমি এটা রেড দিলাম। এটা কত হবে? 0, 1, 2, 3। তাহলে এগুলো কি স্থানীয় মানটা। স্থানীয় মান তোমার লেখার দরকার নাই, জাস্ট প্রথম প্রথম তোমরা মানে পেন্সিল দিয়ে এটা দিয়ে মানে লিখবা, এরপরে পরবর্তীতে মুছে দিবা। প্রথম প্রথম তোমাদের এগুলা একটু লিখলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু এরপর যখন ধরো যে তোমাদের কি হয়েছে এটা, যখন হচ্ছে যে ধরো তোমরা একটু এক্সপার্ট হয়ে যাবে, তখন দেখবে যে হচ্ছে যে কি, আহ এই এগুলা তখন লেখা লাগবে না, তখন এমনি তোমরা পারবা। পিএলআর বাইর করি। আচ্ছা, তো দেখো এখানে, তো আমরা মোটামুটি এটা বুঝলাম। এখন দেখো আমরা এটা কি করব। এখন হচ্ছে যে কি, মনে করো প্রথমত 3 লিখবো, তাই না? 3 গুণ করব কাকে? আমরা এই বেসকে গুণ করব। গুণ করার পরে এখন দেখো উপরে কি আছে। আচ্ছা, আমি এই পার্টটা না দেখে, আচ্ছা আচ্ছা, আমি এটা না দেখায় আমার তোমাদের অঙ্কটা, ফুল অঙ্কটা দেখাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি এটা না দেখাই, এটা এটা ফুল করায়, এটা করাই দিব না, ফুলটাই করাই দেয় আমি এটা। এই যে এটাকে নিয়ে আসি এখানে, এটাকে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে আসলাম। এখন করি। এখন তোমাদের এখানে একটা নতুন পার্ট আসবে, সেই পার্টটা একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। সেটা হচ্ছে, দেখো দশমিক থেকে আমরা আগে কি করতাম, এখানে পূর্ণাংশের ক্ষেত্রে শূন্য, 1, 2, 3 ধরতাম, তাই না? আর তো শূন্য তো নিয়ে গেছি, তাহলে পরেরটা কি হবে? পরেরটা হবে -1, -2, -3, এভাবে ধরবো। আরো যদি থাকে -4, -5,
-6 এরকম করে করে তোমরা সামনের দিকে আগাবা। আর এখানে দশমিকের পরে এইদিকে কিন্তু সব সময় শূন্য, 1 2 3 এরকম করে যাবে সামনের দিকে যতগুলো অঙ্ক থাকবে সবগুলোর জন্য। আর এখানে আমাদের কি, এখানে হচ্ছে যে কি, আহ ধরো যে যদি আমাদের দশমিকের পরে -1 -2 -3 এরকম করে থাকবে আর কি। এখন দেখো, এখন হচ্ছে যে কি আমাদের এখানে যে পার্টটা আছে, আমরা শুধু শুরু করি। শুরু করলে কি হবে? বিড়ায় ডিস্টার্ব করে এখানে আমার। যাই হোক, এখানে খেয়াল করো। প্রথমত আমরা এই নিজস্ব মানটা লিখলাম। নিজস্ব মানটা লিখার পরে আমরা কাকে গুণ করব? আমরা এখানে এই বেসটাকে গুণ করব। বেস গুণ করলাম। বেস গুণ করার পরে আমরা এটা পাওয়ার কত দিব? পাওয়ার হবে নিজস্ব মানের উপরে যে স্থানীয় মানটা আছে, এই স্থানীয় মানটা পাওয়ার হিসেবে দিব। ঠিক আছে? একটা থেকে আরেকটা কি করব আমরা? যোগ করব। যোগ করব, দেখো যোগ করতেছি। যে যোগ করতেছি, যোগ করার পরে এখানে কি দিব? 2। এই যে 2 নিলাম। 2 নেওয়ার পরে কাকে গুণ করব? আমরা এই বেসটাকে গুণ করব। গুণ করার পরে পাওয়ার কত যাবে? আমাদের এই 2 পাওয়ার যাবে। তারপরে দেখো এখানে আমাদের এইটা প্লাস দিলাম। কত যোগ করতে হবে? 4। 4 কে যোগ করব, গুণ করব কাকে? এই বেসটাকে গুণ করব। বেসটাকে গুণ করে পাওয়ার কত যাবে? 1 যাবে। তারপরে প্লাস, আবার দেখো 5। এরপরে 5 আছে। 5 হচ্ছে যে কি, গুণ করব কাকে? 8 কে গুণ করব, পাওয়ার সে কত যাবে? 0 যাবে। এখন বলতে পারো, আমাদের তো আগের অংশটা কি ছিল? পূর্ণাংশের জন্য আলাদা করতাম, ভগ্নাংশের জন্য আলাদা করতাম। কিন্তু এখানে কিন্তু আলাদা করতে হয় না, এখানে আমরা একসাথে করলেই কাজটা হয়ে যায়। সেক্ষেত্রে এখন আমরা যে কাজটা করব, দশমিকের দিকে আমরা দেখব না। এখন আমরা ডিরেক্ট যোগ করব। যোগ করব কাকে? 8 কে যোগ করব। এই যে 8 কে যোগ করলাম, যোগ করে আমরা এখানে কি করব? দেখো তো, আমরা গুণ করব। গুণ করব কাকে? এই যে 8 কে বেসটাকে গুণ করব। বেসটাকে গুণ করে পাওয়ার কত যাবে? -1। -1। তারপরে প্লাস, তারপরে হচ্ছে 7 আছে, এই যে 7। এখন 7-এর সাথে আমাদের কত গুণ করবো? আবার 8 কে গুণ করবো। 8 গুণ করলাম। 8 গুণ করার পর পাওয়ার কত যাবে? -2। এই যে -2 পাওয়ার গেল। আবার দেখো আমাদের পরবর্তীতে আসছে 2। এই 2 এর সাথে কত গুণ করব? কত গুণ করবো বলো তো? 2 এর সাথে গুণ করবো 8। আমরা 8 গুণ করব, পাওয়ার কত যাবে বলো তো? -3। দেখো একবারে আমাদের এই যে এখানে যে নিয়মগুলো করছি, এখানেও সেম নিয়ম, জাস্ট উপরে ওই যে পাওয়ারটা যেটা আছে স্থানীয় মান হিসেবে যাবে আর কি। -1 -2 -3 আরো থাকলে আমরা আরো নিতাম। এখন আমরা ক্যালকুলেশনটা শুরু করি। হ্যাঁ, ক্যালকুলেশনটা তোমরা আগে জাস্ট এটা বলো, এই পার্টটা কি তোমরা বুঝছো? আচ্ছা, ফার্স্ট পার্টের অ্যান্সার মানে দশমিকের আগে হচ্ছে যে কত? দুজনে বলো তো, দুইজনে ক্যালকুলেশন করো। আচ্ছা, বুঝছো। তো তো যদি বুঝো তাহলে দুইজনে ক্যালকুলেশন করো তো। ক্যালকুলেশন করে বলো তো ফুল মানে একবার টোটালটার অ্যান্সার কত আসে বলো। আমিও আমিও ক্যালকুলেশন করি, তোমরাও করো, দেখি কাদারটা মিলে। আসতেছে আমার হচ্ছে যে 17, আমার আসতেছে 17.02, তারপরে 0.111, তারপরে 32, 32 এটা আসতেছে আর কি। যাই হোক, তোমাদের দেখি কত আসছে। আচ্ছা, ওই কাছাকাছি। 4 আসবে কেমনে? 4 তো আসার কথা না। জাস্ট তোমরা জাস্ট প্রথম যে পূর্ণাংশটা, এটা ভালোভাবে মিলতে হবে। এটা না মিললে ঝামেলা হবে। আর এখানে জাস্ট 2 1 ঘর মিললেই এনাফ। ঠিক আছে? তো এখন আমাদের কত আসছে? এটা কোথায় গেছে? আমাদের এটা ডেসিমেলে গেছে না? এই জন্য আমাদের বেস কত দিব? 10 দিব। ঠিক আছে? তো সবাই আশা করি এটা বুঝতে পারছো আর কি, এই যে এই পার্টটা তোমরা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে এখন দেখো, এখন হচ্ছে যে কি, যদি বুঝো আর কি এটা, হ্যাঁ, তাহলে সামনের দিকে আগাই। এটা কি, এটাতে কারো কোশ্চেন আছে তোমাদের? এই যে জাস্ট এই অঙ্কটা নিয়ে কোনো সমস্যা আছে? সামনের দিকে যদি আগাই, তাহলে দেখো পরেরটা কি আছে। আচ্ছা, পরে আছে আমাদের এখানে, দেখো একটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে। হেক্সাডেসিমাল একটা সংখ্যা, অঙ্ক দেখাই দিতে হবে আর কি। হেক্সাডেসিমালের একটা অঙ্ক দেখাইতে হবে। হেক্সাডেসিমাল দেখাইতে আমরা কত নিয়ে আসি? কত নিয়ে আসি এখানে বসাই দিই। আচ্ছা, এখানে বসাই দিই। তো বসাই যদি আমরা এখন যে করবো, হচ্ছে এই আমাদের অঙ্কটা। তা আমাদের অঙ্ক যদি এটা হয়, এটার বেস কত আছে?
এর বেজ আছে আমাদের 16। নিতে বলছে কোথায়, হেক্সাডেসিমেলে নিতে বলছে, কোথায় নিতে বলছে আমাদের, সরি ডেসিমেলে নিতে বলছে, নিচে বলছে ডেসিমেলে। তোমরা বলো এখন, এটা আশা করি পারবা তোমরা, সমস্যা হবে না, তা আমি দেখাই। আচ্ছা এখানে তোমাদের হচ্ছে যে এইটা তো কি করবে, এই দশমিক এখানে আছে, তাহলে কত হবে, 0 1 2 3। তাহলে আমরা এখন এটাকে করি আর কি, হ্যাঁ। তো তোমরা দেখো এখানে আমাদের যদি এটা যদি 0 1 হয়, 0 1 2 3 হয়, এ কত হবে, -1 -2 -3 -4, তাই না? তো তোমাদেরকে হেক্সাডেসিমেলের অঙ্ক আমি দেখাই নাই, হেক্সাডেসিমেলের অঙ্ক ওই আগেরটার ক্ষেত্রে দেখাই নেই, আগেরটার ক্ষেত্রে দেখানোর দরকার ছিল। তো হচ্ছে যে কি, আমি দরজাটা অফ করে দিই। ওকে, আগে আমাদের একটা অঙ্ক দেখানোর দরকার ছিল হেক্সাডেসিমেলের, ওই যে আমাদের এরকম ভাগ করে করে নিতাম না, মানে যে কোনো বেস থেকে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের একটা অঙ্ক দেখানো উচিত ছিল। আচ্ছা দেখাবো নি পরে সময়, আমরা এটাই শেষ করি আগে। তো আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমত আমাদের যেইভাবে তোমাকে দেখাইছি তোমাদেরকে আগে, ওইভাবে আমাদের কি করতে হবে, আগে এটা সমাধান করতে হবে। দেখো 4 আছে, নিজস্ব মানটা লিখলাম 4, গুণ করতে হবে কাকে, বেসকে গুণ করতে হবে 16। পাওয়ার কত যাবে বলো তো, এটার পাওয়ার কত যাবে আমাদের 3, কারণ 4 এর উপরে স্থানীয় মানটা কত আছে 3 আছে, তাহলে আমার কত যাবে এটা 3। যোগ করব এ কে যোগ করব, ঠিক আছে, যোগ করে এর সাথে কত গুণ করব, 16 গুণ করব, 16 গুণ করে পাওয়ার কত যাবে 2, পাওয়ার যাবে কত 2। তারপরে আবার আমরা যোগ করব কাকে, এই যে 6 কে যোগ করব, 6 কে যদি যোগ করি, দেখো তো আমাদের যোগ করার পরে গুণ করব কাকে, 16 কে, 16 যোগ করার পরে পাওয়ার কত যাবে আমাদের 1। তারপরে প্লাস বি কে যোগ করব, আবার বির সাথে কত গুণ করব, 16 গুণ করব, গুণের পর পাওয়ার কত যাবে 0, তাই না? তারপরে প্লাস আবার দেখো 8 7 df, প্রথম এটার উপর পাওয়ার কত যাবে, এটার উপরে পাওয়ার যাবে কত আমাদের -1, সরি না 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 না, এটা এর সাথে কত গুণ হবে, এটার সাথে 16 গুণ হবে আগে আমাদের, এটার সাথে কত গুণ হবে 16, এটার সাথে 16 গুণ হয়, তারপরে কত যাবে আমাদের -1। তারপরে প্লাস প্লাস আমাদের কত হবে 7 আছে, তাই না? 7 এর সাথে 16 গুণ হবে, 16 গুণ হয়ে পাওয়ার কত যাবে আমাদের যাবে -2। তারপরে প্লাস, তারপরে কত হবে, তারপরে হবে হচ্ছে ডি এর উপরে কত আছে -3, ডি গুণ হবে, ডি এর সাথে গুণ হবে কত 16, পাওয়ার কত যাবে আমাদের -3। এরপরে দেখো আমাদের কি আছে, লাস্ট আছে আমাদের এফ যদি থাকে, তো আমরা এফ এর সাথে কত গুণ করব, 16 গুণ করব, পাওয়া যাবে কত 4। তো এই হচ্ছে টোটাল আমাদের ইয়াটা, মানে আমাদের পুরো পার্টটা। এখন আমরা এই পার্টটাকে হচ্ছে আমরা একটু ধরে ধরে করি, হ্যাঁ। তো প্রথমত তোমরা যে কাজটা করবা, তোমাদের কাছে তো অবশ্যই ক্যালকুলেটর অবশ্যই রাখবা, ক্যালকুলেটর না রাখলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো করতে পারবে না। ক্যালকুলেটর না রাখলে তোমরা কিন্তু এই অঙ্কটা করতে পারবা না। এখন যদি না পারো, তাহলে এখন প্রথমত আমরা আমাদের একটা পার্ট বাই পার্ট আমরা অঙ্ক সমাধান করার চেষ্টা করব, পার্ট বাই পার্ট। এখন তোমরা, আমি চ্যাট বক্সটা ওপেন রাখতেছি, 16,384 প্লাস। এখন তোমরা বলতে পারো এইটার সাথে কি গুণ করব, তাই না? এর সাথে কি গুণ করবো এটা তোমরা বলতে পারো, তো বলতে পারো ঠিক আছে, কিন্তু একটা সিস্টেম আছে এখানে, এটা এভাবে রাখার দরকার নাই, এইভাবে দেখি তো। আচ্ছা তুমি যে এটা লিখছো কত 256 এটা 256 হবে না, এটা হবে এরকম। এর মান কত বলো তো, এর মানটা হবে এরকম, যে এর মানটা নর্মালি আমরা কি জানি, নর্মালি হেক্সাডেসিমেলে 0 থেকে 9, তাই না? তারপরে কত এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে হচ্ছে ই, তারপরে হচ্ছে যে কি আমাদের এফ। এর মান কত 10 না? তো আমরা এখানে এ এর মান, যদিও এখানে এ লিখবো, কিন্তু আমাদের যখন ক্যালকুলেশন করবো তখন 10 দিয়ে ক্যালকুলেশন করে ফেলবো এটা এ 16 স্কোয়ারের সাথে। তাহলে 16 স্কোয়ার কত হয়, 16 স্কোয়ার 256 সাথে আমরা এই গুণ করবো কত 10 দ্বারা গুণ করবো, তাহলে কত আসে আমাদের এটা 2560, 2560। তারপরে প্লাস 16 স্কোয়ার মানে 16 টু দি পাওয়ার 1, এর সাথে 16 সাথে 6 গুণ করবো, 16 সাথে 6 গুণ করি কত 96। তারপরে প্লাস বি এর সাথে 16 দেওয়া 0, 16 দেওয়া 0 মানে কত 1, 1 এর সাথে এটা কত হবে বি এর মান কত বলো তো 11 না?
এই যে বিয়ের মানে 11 না, তো আমি 11-এর সাথে 1 গুণ করলে কত হবে 11 প্লাস, এখন দেখো এটির সাথে 16 টু দি পাওয়ার কত হবে 1, তাহলে প্রথমত 8 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 1, 0.5 আসতেছে, এটা কত আসতেছে 0.5। কী করলাম আমি ক্যালকুলেটারে লিখছি এভাবে যে 8 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 1, এইভাবে এটাই লিখছি আমি ক্যালকুলেটারে, ঠিক তোমরাও লিখতে পারো। তোমরা যেরকম 16 টু দি পাওয়ার 2 লেখো না, ওই জাস্ট নর্মাল 2 এর আগে -2 লিখবা আর কি, জাস্ট আর কিছু না, বাকি সব সেম, ঠিক আছে। তো এই আর কি। এখন এরপরে যে পার্টটা, এরপরে কত হবে 7 ইন্টু 16 টু দি পাওয়ার -2, তাহলে 7 ইন্টু 16 টু দি পাওয়ার -2, এখানে অনেক বড় সংখ্যা আসছে, আমরা দশমিকের পরে জাস্ট 4 ঘর রাখবো, 4 ঘর, 0.02734 0, আচ্ছা আমি আর একটু কাছাকাছি লিখি, 0.2734 তারপরে প্লাস, এটা আসলো। ডি এর মান কত বলো তো, ডি এর মান কত হবে, এটা 12, এটা কত হবে 13, ডি এর মান কত 13, এটা কত হবে 14, আর আমাদের এফ কত হবে 15, তাহলে ডি এর মান কত হবে 14, 14 সাথে কত গুণ হবে 6 টু দি পাওয়ার -3, তাহলে ডি এর মান কত হবে 13, তাই না, তাহলে 13 ইন্টু 6 টু দি পাওয়ার মাইনাস কত হবে আমাদের 3, তাহলে কত আসতেছে আমাদের, এটা আসতেছে 0.00317 এটা আসতেছে। আচ্ছা এরপরে দেখো লাস্ট যেটা আছে, এটা কী হবে বলো তো, এটা হবে এফ ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস, এখন এফ এর মান কত 15, তাহলে 15-র সাথে 15 ইন্টু 16 টু দি পাওয়ার -4 কত আসতেছে 0.00022, ঠিক আছে। এটাই হইল আমাদের মোটামুটি সলিউশন। তো আমরা যোগ করা শুরু করি এখন, প্রথমে যদি যোগ করা শুরু করি তাহলে দেখো তো কত আসে। প্রথমত আমরা যোগ করি 16,384 প্লাস 2,560, 16,384 প্লাস, তারপরে আছে প্লাস 96 প্লাস 11, তারপর 0.5 প্লাস 0.027 734 প্লাস কত, আর দুইটা আছে মেবি, হ্যাঁ শুভ তোমার আজকে তো রেট কেন, আচ্ছা কই আসলাম 4 এ না, 0.00317 প্লাস 0.00022 হয়ে গেছে। তাহলে টোটাল আসতেছে আমাদের, এটা টোটাল আসতেছে হচ্ছে যে 19,051, এটা আসতেছে 0.5307, এই যে এটা আসতেছে, এটাই আমাদের কি ডেসিমেল মান। তো তোমরা আমাকে বলো এই যে পার্টটা বুঝাইলাম, এখানে আমি কিভাবে গুণ করছি এটা দেখানোর জন্য তোমার হেক্সাডেসিমালটা করা দিলাম আর কি। কার তোমার ভুল হয়েছে, উর্মির কি ভুল হয়েছে? আমার তো 51 আসছে, তোমাদের এরকম আসলো কেন? কারোরটার সাথে কারোটা মিল আসলো না। আমি তো মোটামুটি ভালোভাবেই করার চেষ্টা করছি। এই যে এখানে কিন্তু তোমাদের ঝামেলা হবে, তার মানে এখানে ক্যালকুলেশনটা খুব ভালো মতো করতে হবে। তোমরা একটা জিনিস বলি, তোমরা এই যে এগুলো আসে না দশমিকের পরে, দশমিকের জাস্ট 5 ঘর রাখবা, সব 6 ঘর রাখবা, 6 ঘর, দশমিকের পরে 6 ঘর রাখবা, তাহলে মোটামুটি আর সমস্যা হবে না। দশমিকের পরে 6 ঘর রাখবা, দশমিকের পরে 6 ঘর রাখবা, দশমিকের পরে, এরপরে যদি মনে করো টুকটাক অল্প একটু জাস্ট একটু পরিবর্তন হবে, ওটা নিয়ে সমস্যা নাই, কিন্তু মেইন বিষয়টা হচ্ছে দশমিকের পরে 6 ঘর রাখবাই, ঠিক আছে। আমি তো ভালোভাবেই
হ্যাঁ আমি তো ভালোভাবে করার চেষ্টা করছি আর কি। তো আমার মনে হয় না আমার ভুল হয়েছে, তাও তোমরা একটু বাসায় একটু ক্যালকুলেশন করে দেখবা এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো এখন আর সময় নষ্ট করতেছি না। তো তোমরা আশা করি এটা বুঝতে পারছো আজকের এই যে এটাও করতে পারছো। এটা এখান থেকে অক্টাল থেকে এটা দেখাইলাম, হেক্সাডেসিমাল থেকে এখন এটা দেখাইলাম। এখন তোমরা আমাকে বলো এই যে যে কোনো বেস ধরো 9 7 হোক, তোমরা পারবা না এখন? ধরো যে এইটা যদি আমি একটু কপি করে নেই, কপি করে নিলাম, এখানে কপি করে নেই, একটু এখানে কপি করে নেই, সেটাকে আমি একটু বড় করি। যদি এভাবে রাখি তাহলে দেখি তো কি হয়। আচ্ছা, তো আমরা এখন আমাদের অঙ্কটা নিয়ে আসি এখানে। অঙ্কটা জুম করে নেই। অঙ্কটার মধ্যে এখন ধরো যে এটা তো আমাদের অঙ্ক, তাই না? ধরো যে এখন আমি এটা যদি সুন্দর করে একটু লিখি, ধরো যে যদি লিখি এখানে, ধরো যে আমাদের কি হবে 3, 2, 4, 5.872 আর বেস কত আছে 9। এখন তোমরা কি এটা পারবা না বলো তো? কোথায় নিতে হবে? ডেসিমেলে নিতে হবে। কোথায় নিব আমরা? এটাকে ডেসিমেলে নিব আমরা। তো তোমরা এটা তো ইজিলি পারবা। এটা কত ধরবা? 0, 1, 2, 3, -1, -2, -3, -1, -2, -3। তাহলে কি হবে? 3 × 9 টু দি পাওয়ার কত হবে? 3 প্লাস 2 ইন্টু কত হবে? 9 টু দি পাওয়ার 2 প্লাস 4 × 9 টু দি পাওয়ার কত হবে? 1 প্লাস 5 × 9 টু দি পাওয়ার কত হবে? 0 প্লাস 8 × 9 টু দি পাওয়ার কত হবে? -1। তারপরে কত হবে? প্লাস 7 × মাইনাস কত হবে? 9 টু দি পাওয়ার কত হবে? -2। তারপরে প্লাস 2 × 9 টু দি পাওয়ার কত হবে? -3। তাহলে এখন এইটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই তো আমাদের এটা ডেসিমেল মান, তাই না? তোমরা আমাকে বলো এই অঙ্কগুলো কি তোমরা এখন পারবা না? যেভাবে করাইলাম এগুলো পারবা না? এটাই তো আসলে মেইন বিষয়। তো তোমরা আমাকে বলো তো। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা পারবো সবাই। আচ্ছা, যাই হোক, তোমরা আশা করি আজকে এটা ভালোভাবে মনোযোগ দিছো আর কি। হ্যাঁ, শুধু ক্যালকুলেশনটা একটু মানে মনোযোগ দিয়ে করবা। মানে যেন এইখানেই কিন্তু পোলাপাইন ভুল করে আর কি। পোলাপাইন যদি ভুল করে তাহলে এইখানেই ভুল করে আর কি। তো তোমরা চেষ্টা করবা যে এই ক্যালকুলেশনগুলো একটু ঠিকভাবে করার জন্য আর কি। যদি ঠিকভাবে করতে পারো তাহলে দেখবা যে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আর সমস্যা হবে না। তো তোমাদের নেক্সট ক্লাসে বাড়ি কাজ থাকবে কি বলো তো? আমি তো ওগুলো দেখবো, তোমাদের দুজনেরগুলোই আমি এইচডব্লিউগুলো দেখবো। হ্যাঁ, এইচডব্লিউগুলো দেখার পরে আমরা হচ্ছে ইনশাল্লাহ এই যে তোমরা নেক্সট ক্লাসে এগুলো করে ফেলবা। এই যে যেগুলো আছে এগুলো নেক্সট ক্লাসে এইচডব্লিউ হিসাবে থাকবে। ঠিক আছে, দেখি একটু কালার করে দিই। এগুলো কি থাকবে? এইচডব্লিউ হিসাবে থাকবে। এখন আরেকটা বিষয় বলি তাহলে, যে আজকে যেহেতু একটু সময় আছে, সময় প্রায় শেষ, তাও আমি জাস্ট একটা অঙ্ক তোমাদেরকে দেখাইতাম। সেটা হচ্ছে যে এই অঙ্কটা এই জাস্ট ধরো যে এই অঙ্কটা যেটা আছে এই অঙ্কটা দেখাইতে হবে, নাহলে তোমরা অনেক সময় পারবা না। এটা হচ্ছে আমাদের আগের ক্লাসের অঙ্ক, মানে আগের ক্লাসটা একটু বেশি বড় আর কি। এটা যদি না দেখাই তাহলে তোমাদের হয়তো একটু প্রবলেম হইতে পারে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এটা। তো কোশ্চেনটা আমি একটু এদিকে একটু সুন্দর করে একটু লিখি, তো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এরকম, ধরো যে আছে কত আমাদের 538.15। আমাদের ডেসিমেল আছে কোথায়? ডেসিমেলে আছে, নিতে হবে কোথায় আমাদের? এটা আগের ক্লাসে কিন্তু, এটা কিন্তু আমাদের নিয়ম কত? নিয়ম একের, নিয়ম একের। হ্যাঁ, এটা তো মনে করো যে এটা তোমরা নিয়ম 2 কিন্তু পারবে। এখন নিয়ম 2 নিয়ে কিন্তু সমস্যা নাই। এখন নিয়ম একের একটা জিনিস দেখাই দিচ্ছি আর কি, হেক্সাডেসিমাল নিতে হবে কোথায় আমাদের? হেক্সাডেসিমালে। হ্যাঁ, এখন আমরা একটু যদি এখানে আসি, ধরো যে এটা আমি যদি এখন সলভ করি, প্রথমত আমাদের কি করতে হবে? ইন্টিজারের ক্ষেত্রে না, পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণাংশের
ক্ষেত্রে। তো পূর্ণাংশের ক্ষেত্রে যদি তোমরা এখানে সলভ করো, প্রথমত কি আছে এখানে 5 3 8, তাই না? 5 3 যদি 8 হয় তাহলে এখানে কি করতে হবে আমাদের, এই 16 দ্বারা তাকে কি করতে হবে, ভাগ করতে হবে। এখন 16 দ্বারা যদি তোমরা এটাকে করতে যাও তখন তোমাদের ঝামেলা হয়ে যাবে। সেই জন্য তোমরা এই যে কাজটা করবা, তোমরা ক্যালকুলেটরে চলে যাবা, ক্যালকুলেটরে যায় কি করবা, কত আছে আমাদের কোশ্চেনে, কত আছে 538, 538 না, এই যে 538 ভাগ করবা কত দ্বারা, 16 দ্বারা ভাগ করবা। ভাগ করলে দেখবে কত আসে 33.625। এটা একটু খেয়াল রাখবা। প্রথমত আমার এখানে এই যে 33টা লিখে পূর্ণাংশটা লিখে ফেলবো, 33 লিখে ফেলবো। এখন হাইপেন দিয়ে কত থাকবে, সেটা নির্ভর করে আমাদের ওই যে পার্টটা যেটা আছে 0.625, তাই না? 0.625 এটাকে আমরা জাস্ট কপি করে নেই। আবার এই যে 0.625 এর সাথে কত গুণ করবো, আমরা 16 গুণ করে দেই। 16 গুণ করে দেখো তো কত আসে 10। এখন দেখো তো এখানে কত আসলো, 10 আসলো না? প্রথমত আমরা এখানে 10 লিখবো। লিখার পরে এখন তোমরা আমাকে বলো আমরা নিব কোথায়, হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে 10 বলতে কিছু আছে নাই, হেক্সাডেসিমালে আছে কত 0 থেকে 9, এরপরে কত আছে এ বি সি এবং ডি, এরকম আছে না? তো আমরা ডি এবং ই আর হচ্ছে যে সবার শেষে কি আছে এফ। এখন এগুলো আছে, কিন্তু আমরা এটা জানি কি 10 এর জায়গায় কি বসাতে হবে, মানে এই জায়গায় এর মানটা নির্ণয় কত 10, বি এর মান কত 11, সি এর মান কত আমাদের 12, ডি এর মান কত 13, ই এর মান কত 14, এফ এর মান কত 15। এটা তো আমরা জানি। তো সেক্ষেত্রে এখানে 10 যদি আসে আমাদের ভাগশেষ হিসাবে, তো 10 তো অবশ্যই আসবে, কারণ 0 থেকে 15-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা এই ভাগশেষগুলো আসবে। তো আমরা যখন 10 আসবে তখন আমরা কি করবো, এই যে একটা স্ল্যাশ দিয়ে এটার ইকুইভ্যালেন্ট যে মানটা আছে এ, আর এখানে যদি 11 আসতো তাহলে বি লিখতাম, এখানে যদি 12 আসতো তাহলে কি লিখতাম আমরা, সি লিখতাম। তো এখানে জাস্ট হাইফেন একটা মানে আমরা স্ল্যাশ দিয়ে ওই মানটা লিখে দিব। তারপরে দেখো আমাদের পরবর্তীতে আবার 16 দ্বারা, 16 দুগুণে 32, তাই না? তাহলে দুইবার যাবে, থাকবে কত আমাদের 1 না, 1 থাকে না? তো এখানে কি আর কিছু লিখতে হবে, এখানে কিন্তু কিছু লিখতে হবে না, কারণ এখানে আমাদের তো আর কিছু নাই। আমাদের তো আর এটা তো আমাদের এটার মধ্যে পড়ে গেছে, তাহলে এটা তো আর এবিসিডি হয় না, এটা 1 যা আছে তাই থাকবো। যদি 0 থেকে 9 এর মধ্যে যা আছে যদি সেগুলো আসে ভাগশেষ তাহলে তো আমরা ওগুলোই রাখবো। কিন্তু যদি 10 11 12 13 14 15 আসে, এগুলো যদি আসে তাহলে এগুলোর ইকুইভ্যালেন্ট একটা স্ল্যাশ দিয়ে ওই এ বি সি ডি এগুলো লিখে দিব। তারপরে দেখো আমাদের এখানে দেখো তো এই 16 কি 2কে কি 16 দ্বারা ভাগ যায়, যায় না? তাহলে এই 0 দিয়ে আমরা কি করব, আমরা এই 2 দিয়ে দিব। ঠিক আছে, এখন অ্যান্সারটা কি হবে বলো তো? অ্যান্সারটা হবে আমাদের এরকম যে আমরা এখন এটা লিখবো কিভাবে অ্যান্সার, আমরা অ্যান্সার লিখবো এখন যে এইভাবে নিচ থেকে উপরের দিকে। এটাও কি আমাদের এমএসডি, এটা হবে আমাদের কি এলএসডি, এই যে এলএসডি, এই যে এই অঙ্কটা বরাবর এলএসডি, এটা হচ্ছে এমএসডি। কথা বুঝতে পারছো? তাহলে তো আমরা এখন যদি এটাকে অ্যান্সারটা পরে লিখি, সমস্যা নেই আশা করি। আমরা এখানে ভগ্নাংশের জন্যটা করে ফেলি, ভগ্নাংশের ক্ষেত্রে করে ফেলি, ভগ্নাংশের ক্ষেত্রে। হ্যাঁ, ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রটা কি হবে, ভগ্নাংশের ক্ষেত্রে হবে এরকম। প্রথমত আমাদের দেখি যে আমাদের 0.15 আছে, ভগ্নাংশটা কি আছে 0.15। 0.15 থাকলে আমরা যে কাজটা করব, তো 0.15 লিখলাম। লিখার পরে আমরা এটাকে কত দ্বারা গুণ করব, 16 দ্বারা গুণ করব। কত দ্বারা গুণ করব, 16 দ্বারা গুণ করব। ঠিক আছে, গুণ করবো দ্বারা 16, তার কারণ এটা ধরো 0.5, তাহলে কত দ্বারা গুণ করব 16, কারণ বেস কত আমরা কোথায় নিচ্ছি, আমাদের নিচ্ছে হচ্ছে হেক্সাডেসিমালে। তাহলে তার হেক্সাডেসিমালের বেস দ্বারা এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে দেখো তো কত আসে, 0.15কে 16 দ্বারা গুণ করি। দেখো 0.15কে 16 দ্বারা গুণ করলে 0.15 ইন্টু 16, তাহলে কত আসে 2.4। তাহলে কত আসতেছে 2.4 আসতেছে, 2.4। তাহলে আমরা এই বাইরে পূর্ণাংশটা লিখবো আর 0.4কে আবার ভিতরে লিখবো। এটাকে আবার 16 দ্বারা গুণ করবো। কত দ্বারা গুণ করবো, 16 দ্বারা গুণ করবো। যদি 16 দ্বারা গুণ করি তাহলে দেখো তো কি আসে, আসতেছে আমাদের হচ্ছে 0.4 কে 16 দ্বারা গুণ করবো। ঠিক আছে, 0.4কে 16 দ্বারা গুণ, 0.4 ইন্টু
16 কত আসে 6.4, তাহলে কত আসতেছে এটা আমাদের 6.4 আসতেছে 6.4, তার মানে 6 যাবে বাহিরে আর আমাদের 0.4 আবার ভিতরে আসবে। ঠিক আছে, তো যদি ভিতরে আসে আমি আবার 16 দ্বারা গুণ করব, তাহলে এটা তো আবার কত আসবে, আবারও আমাদের কত আসবে, এটাও 6.4, কারণ এটাই তো আসবে তাই না, আবার 0.4 আসবে, এটাকে আবার কত দ্বারা গুণ করব, 16 দ্বারা গুণ করব, 16 দ্বারা গুণ করলে কত আসবে, এটা আবারও 6.04, সরি 6.4। 4 ঘর তো হয়ে গেছে, তাই দরকার নাই আর, 4 ঘর যেহেতু হয়ে গেছে তাহলে আমরা জাস্ট আমাদের কাজটা শেষ করে দেই। এই দেখো আমি কিন্তু দেখো তো নিচ থেকে এখন কিন্তু উপর থেকে নিচের দিকে দিচ্ছি, তোমরা আবার এই ভুলগুলা করো, দুই দিকে দাও, দুই দিকে কেন দিবা, দুই দিকে দেওয়া যাবে না, এটা হবে কি শুধু নিচের দিকে, ওইটা হবে নিচ থেকে উপরে আর এটা হবে নিচ উপর থেকে নিচে, তাহলে এটা হবে কি আমাদের এমএসডি, এটা কিন্তু হবে আমাদের এলএসডি। তাহলে অ্যান্সারটা কী হবে বলো তো, আমাদের 2666, তাহলে অ্যান্সার টোটাল অ্যান্সারটা কী হবে, টোটাল অ্যান্সারটা হবে এরকম যে আমাদের কত আছে, আমাদের আছে 538.15, 538.15 তাই না, 538.15, 538.15, এটা আমাদের কোশ্চেনে ছিল ডেসিমেলে, যখন আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করছি প্রথম কত আসতেছে 21A, 21A, তারপরে পয়েন্ট কত পাবো 2666, 2666, এটাই আমাদের হেক্সাডেসিমেল মান। এখন মনে করো কখনো এখানে আমাদের ভুলে, ধরো যা ভুলে না, মনে করো এখানে আমাদের তো ভাগশেষ এই যে পূর্ণাংশটা অনেক সময় এরকম আসতে পারে 12, ঠিক আছে, আসতে পারে, অথবা 10 অথবা 11 আসতে পারে, তখন তোমরা কি করবে, এইখানে একটা স্ল্যাশ দিয়ে ওইটার ইকুইভ্যালেন্ট কত হবে, আমাদের এটা বলতে সি, এই সিটা আমরা এখানে দিয়ে দিব, কারণ দেখো তো, কারণ 12 এর মান কত, 12 এর ইকুইভ্যালেন্ট কত সি না, হ্যাঁ সি, তখন তোমরা এই যখন আমাদের এই পূর্ণাংশটা 12 আসবে তখন তোমরা এখানে সি দিয়ে দিবা। এখন যেহেতু আমাদের আসে নাই কোনোটা, তাহলে আমরা এটাই রাখবো 2, ঠিক আছে, এটাই। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পারছো, মানে গত ক্লাসের এই পার্টটা বাকি ছিল আর কি, তো আমাদের আজকের এখানে কমপ্লিট করে দিলাম আর কি তোমাদের। তো তোমরা বলো তো এখানে বুঝছো কিনা, হ্যাঁ ডট ডট দিতে পারো, সমস্যা নাই, ডট ডট না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন বলো তো সবাই বুঝছো কিনা, বলো বলো, উর্মি, তারপর হচ্ছে যে মিম, তারপরে এখন আবার জয়েন করছে শুভ। ওকে, যদি বুঝে থাকো তাহলে আজকে আমাদের ক্লাস কিন্তু আজকে এখানেই শেষ, আমরা নেক্সট ক্লাসে আমাদের আবার করবো। তো তোমরা দেখো এই যে অঙ্কটা সলভ করে দিছি না, তোমরা এখানে তো অনেকগুলো অঙ্ক করছো, এই যে এই অঙ্ক এটা করছো, এটা করছো, এটা করছো, তোমরা এই তিনটা দেখো তো তোমাদের, মানে আমি যেভাবে দেখেছি এইভাবে করতে পারছো কিনা তোমরা, এই যে এই তিনটা যে দিলাম এই তিনটা দেখবা ভালো মতো, ঠিক আছে। তারপরে আবার এইগুলো তো আশা করি পারবা, এগুলো নিয়ে সমস্যা নাই, আর বাকি যেগুলো আছে এগুলো সবগুলো আমি চেক করব, সমস্যা নাই। তোমাদের এইচডব্লিউ থাকবে নেক্সট ক্লাসে, এইখানে যা করাইছি এই সবগুলো তোমাদের এইচডব্লিউ প্লাস এখানে যেগুলো করাইলাম এগুলো দেখা আজকে, এই ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলের যে অঙ্কগুলো আছে এগুলো চেক করা, ঠিক আছে। তো ঠিক আছে, আর যদি কারো কোশ্চেন থাকে এমনি এক্সট্রা, তো আমি রেকর্ডটা অফ করে দেই, আর রেকর্ডটা অফ করে দিয়ে এরপরে যদি কোনো কোশ্চেন টোশ্চেন থাকে আমরা কোশ্চেন নিব।